স্ত্রী জাতির ধর্ম সর্বপ্রথম কি? স্বামীর সেবা। তদ বন্ধু নাম, তার বন্ধু। এখানে বন্ধু বলতে কি? বন্ধু বলতে কিন্তু মহারাজ মিত্র নয়, বন্ধু বলতে পরিকর, মাতা পিতা ভাই সখা আপনজন, তাদেরও আপ্যায়ন করা। এটা হলো স্ত্রীর প্রথম ধর্ম। পরো ধর্ম মায়া, তাহলে সংসারের মধ্যে সেই স্ত্রীর খুব সম্মান হয় চারদিকে। ভগবান এটা নিজে বলছেন, কেন? এটা হলো শাস্ত্রের কথন। প্রেম সে বলো রাধে রাধে। আমাকে কালকে কল্যাণী মাতাজি জিজ্ঞাসা করছিল, কোথায় বসে আছে? ওই যে কল্যাণী মাতাজি খুব ভালো ভক্ত। তা আমাকে কালকে জিজ্ঞাসা করছে, বাবা আমি তো দীক্ষা নিয়েছি, তা আমি বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিয়েছি, খুব ভালো গুরুর কাছেই দীক্ষা নিয়েছে, বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিয়েছি। এখন অনেকে আমাকে বলে যে তিলকের মাঝখানে এখন সিঁদুরের ফোঁটা দেওয়া যাবে না। হ্যাঁ, তা আমি তো বিবাহিত স্ত্রী, স্বামী আছে, তা তিলকের মাঝখানে আমি কি সিঁদুর দিতে পারবো না? বা যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছেন, যারা তিলক করছেন, তা তারা কি তিলকের মাঝখানে সিঁদুরের ফোঁটা দিতে পারবে না? তার জন্য কি করা উচিত? খুব মন দিয়ে শুনবে, সবাইকে বলছি, যারা যারা এই দীক্ষা নিয়েছে, যারা যারাই বৈষ্ণব তিলক করেন, তাদের সবার জন্য বলে দিচ্ছি, যেই নারী সধবা, তা স্ত্রী জাতি যে সধবা, তার প্রথম শৃঙ্গার হলো কপালে সিন্দুর। মনে রাখবে, যে সধবা নিজের স্বামীর চিহ্ন কপালের মধ্যে অবশ্যই ধারণ করিবে। কেন? সিঁদুর ধারণ করলে কি হয়? শাস্ত্র কি বলছে? সিন্দুরম শোভনম নিত্যম সৌভাগ্যম সুখবর্ধনম। সিন্দুর ধারণ করলে কি হয়? বলছে সেই স্ত্রীর শোভা বৃদ্ধি হয়, স্ত্রীর শোভা বৃদ্ধি হয়। শোভা মানে শ্রীবর্ধন হয়, তার মধ্যে লক্ষ্মীর বৃদ্ধি হয়, শ্রী বৃদ্ধি। তা স্ত্রীর একমাত্র শোভাই হলো সিঁদুর, নারী জাতির শোভা হলো সিঁদুর। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই সিঁদুর লাগালে কি হয়? সৌভাগ্যম সুখবর্ধনম, তার সৌভাগ্যের বৃদ্ধি হয়। কিসে বৃদ্ধি হয়? সৌভাগ্যের বৃদ্ধি হয়, তার সুখের বৃদ্ধি হয়। স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য স্ত্রী জাতিকে নিজের মস্তকে সিঁদুর অবশ্যই ধারণ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা হলো স্ত্রীর ধর্ম। তা কদাচিৎ কোনো সদ্গুরু, কোনো বৈষ্ণব কখনোই নিজের শিষ্য কোনো কন্যাকে কখনো এই কথা বলতেই পারেন না যে তুমি সিঁদুর ধারণ করবে না। এই সংসারের মধ্যে কোনো বাপ কখনো এটাই চাইবে না যে আমার মেয়ে বিধবা হয়ে যাক। কেউ চাইবে? কোনো বাপ চাইবে? তদ্রূপ কোনো সদ্গুরুও চাইবে না যে আমার শিষ্য সধবা হয়ে বিধবার মতন ঘুরুক। যদি কেউ এরকম বিচারধারা মনে রাখে বা কোনো গুরু যদি এরকম বলেও, তাহলে বুঝে যাবে যে সে এখনো সদ্গুরু হতে পারেনি। প্রেম সে বলো রাধে রাধে। যে একটি সধবার থেকে তার সৌভাগ্যের চিহ্নকে কেড়ে নিচ্ছে, তার সৌভাগ্যের চিহ্নকে সরাতে বলছে, সে কখনো সদ্গুরু হতে পারে না। তার গুরুদেব তাকে কিন্তু মানা করেনি, কিন্তু অন্য গুরু ভাইরা কেউ এদিক ওদিক, হ্যাঁ, এই সংসারের মধ্যে কাঠি করার লোক তো হাজার আছে না। প্রেম সে বলো রাধে রাধে। তুমি সুখে আছো, তুমি ভালো আছো, তুমি আনন্দে আছো, অনেকে সেটাই সহ্য হয় না। হ্যাঁ, তার জন্য প্রত্যেক স্ত্রী জাতি যে সধবা, যার স্বামী আছে, তাকে সিন্দুর অবশ্যই ধারণ করা উচিত। যে স্ত্রী নিজের স্বামী থাকতে কপালের মধ্যে সিঁদুর ধারণ করে না, সেই স্ত্রীকে অলক্ষ্মী বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। অলক্ষ্মী বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে। লক্ষ্মীর মস্তকে সবসময় সিঁদুর থাকিবে। উমা, রমা, ব্রহ্মাণী, যারা সাক্ষাৎ বৈষ্ণবী, তারা কে? সাক্ষাৎ বৈষ্ণবী। মা ভগবতী দুর্গাকে সিঁদুর অর্পণ করে কিনা? সিঁদুর না দিলে দুর্গার পূজা হয়? আমরা দুর্গার থেকেও বড় হয়ে গেলাম। লক্ষ্মীকে লক্ষ্মী পুজোর মধ্যে সিঁদুর অর্পণ করতে হয় কিনা? হ্যাঁ, সিঁদুর অর্পণ না করলে লক্ষ্মীর পুজোই কখনো সম্ভব। তাহলে আমরা লক্ষ্মীর থেকেও বড় হয়ে গেলাম। বৈষ্ণবতা হলো আচরণ। বৈষ্ণবতা আচরণ করতে গিয়ে মনে রাখবে,
কোনো সময় অনাচার সৃষ্টি করতে নেই। কোনো বৈষ্ণবীয় শাস্ত্র, কোনো বৈষ্ণবীয় গ্রন্থ কখনোই এই আদেশ দেন না, কখনোই কথা বলেন না যে সধবা নারীকে ধিক্কার করে মাথায় সিঁদুর লাগাতে নেই। প্রত্যেক নারী যার স্বামী উপস্থিত রয়েছে, সে চাহে বৈষ্ণব হোক, শৈব হোক, চাহে শাক্ত হোক, তাকে সিঁদুর ধারণ করিতেই হইবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিচ্ছি, কদাচিৎ কোনো সময় ভুলেও মনের মধ্যে এইসব সংস্করণ আনিতে নেই। আর আজে বাজে এইসব কাউর কথায় কোনো পাল্লায় পড়তে নেই। আপনাকে সিঁদুর ধারণ অবশ্যই করিতে, এটা হলো নারীর অলংকার। আর স্ত্রীকে নিজ অলংকার অবশ্যই ধারণ করিতে হয়। ফ্ল্যাট হয়ে গেল, কিছু করছো নাকি? কুচকুচ। নিজ অলংকার অবশ্যই ধারণ করিতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য ধন পিবা পতি স্ত্রীভির্নহাতব্য লোকেপ্সুভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুশ্চরিত্রবানই হোক না কেন, দুর্ভাগ দুর্ভাগাই হোক না কেন, বৃদ্ধ হোক না কেন, জড় মানে মূর্খই হোক না কেন, রোগ্য মানে রোগী হোক না কেন, আধনো পিবা নির্ধনী হোক না কেন, তবুও তেমন স্বামীকেও কখনো ভুলে ত্যাগ করা উচিত নয়। তার জন্য বিবাহের আগে পাত্রর বিবেচনা করা উচিত। খুব মন দিয়ে শুনবে। বিয়ের আগে ভালো করে ছেলেকে দেখে নেবে, ভালো করে পাত্রকে দেখে নেবে, পাত্রের পাত্রতা দেখে নেবে। যাকে আমি বিয়ে করছি সে পাত্র না কুপাত্র, এটাও ভালো করে দেখে নিতে হয়। তার আচার বিচার, ঘর পরিবার, তার জমি সম্পত্তি, তার পুরুষার্থ, সে আমাকে খাওয়াতে পারবে কি না। স্ত্রীর কাছে সমস্ত সব মহারাজ এই নির্ণয় নেয়ার অধিকার রয়েছে। স্ত্রী হলো নিজের নির্ণয় নিতে স্বতন্ত্র। কেউ মন দিয়ে শুনবে। পুরা কালেও যখন কোনো কন্যার বিবাহ দেওয়া হতো, বিবাহের পূর্বে সেই পাত্রের বিষয়ে সমস্ত সব বিবরণ আগে তাকে বলা হতো। স্বয়ংবর হতো আগেকার দিনে, স্বয়ংবর হতো কিনা, নিজের ইচ্ছায় বর চয়ন করতো। এখন তুমি জেনে বুঝে ইচ্ছা করে কোনো ঠকবাজ, কোনো ধান্দাবাজ, কোনো দুষ্ট, কোনো মদতি, তাকে তুমি বিবাহ করলে আর বিয়ের পরে তুমি কাঁদছো। আগে তো তুমি এইসব কিছু দেখোনি, প্রেমের ঠেলায় মহারাজ সব অন্ধ হয়ে গেছো। আর তারপরে তুমি ভাবছো যে না, এইসব দোষ তো তার মধ্যে রয়েছে, তাই এইসব দোষ বিবাহের আগে দেখতে হয়। প্রেম সে বলো রাধে। আমার কাছে আজকে শিলিগুড়ির কাছে ধূপগুড়ি থেকে এক মা এসেছে। বেচারি এখানে বসে আছে কিনা জানি না, চোখে বহুত কম দেখতে পায় কি বোধহয় 99% একদম দৃষ্টিবাধিত। এখন তাকে যেই লোক বিয়ে করেছে, গর্ভে সন্তান এসেছে, সন্তান আসার পরে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বাচ্চাটা এখন 3-4 বছরের হয়ে গেছে, আজ পর্যন্ত সে ফিরেও আসেনি। তা একটা অন্ধ মেয়েকে এইভাবে জীবন নষ্ট করার অধিকার কে দিল? এইসব মানুষ নয়, এগুলোকে নরপিশাচ বলা হয়। কি বলা হয়? তুমি যদি কারোর দায়িত্ব নাই নিতে পারবে, তাহলে তার জীবনকে নষ্ট করার কোনো অধিকার নেই। স্ত্রী জাতিকেও তার জন্য অনেক ভেবে চিন্তেই মহারাজ নির্ণয় নেওয়া উচিত। কোনো সময় কার প্রতি ঝট করে কোনো আকর্ষণ হলো, ঝট করে মহারাজ কোনো নির্ণয় নিতে নেই। তুমি যার হাত ধরে যাচ্ছ, সমাজে তার প্রতিষ্ঠা আছে কিনা, সমাজের মধ্যে তাকে কেউ চেনে কিনা, তার চাল চরিত্র ঠিক আছে কিনা, সে তোমাকে খাওয়াতে পারবে কিনা, এসব বিচার ইত্যাদি করেই তখন তার হাত ধরে যাওয়া উচিত। না হলে যার আগে পিছে কেউ নেই, যার মা বাপের কোনো ঠিক নেই, যার কোনো কথা ঠিক নেই, যার কোনো চাল চরিত্রের ঠিক নেই, যার কোনো কাজ কর্মের ঠিক নেই, তাকে তুমি বিয়ে করে চলে গেলে। আমি তাকে বললাম এখন
সেই যে চলে গেছে তার জমি সম্পত্তি কিছু তো নিশ্চয়ই আছে। বলছে বাবা তেমন জমি সম্পত্তিও কিছু নেই। এখন ভাবো, তার জন্য মহারাজ বিবাহের পূর্বেই অনেক কিছু দেখে ভেবে চিনতে তারপরেই বিবাহ করা উচিত। আর মাতা পিতারও দায়িত্ব নিজের সন্তানকে বিবাহের পূর্বে সমস্ত সব পাত্রের বিষয় বিবেচনা করেই তখন কন্যাকে দেওয়া উচিত। প্রেম সে বড় রাধে রাধে। আর কার যদি কপালে দুঃখ লেখাই থাকে তাহলে সেটা তো মহারাজ এখন দেবতারাও টলাতে পারে। মনে রাখবে, মানুষ নিজের দুঃখ, নিজের দরিদ্রতা, নিজের কষ্টের নির্মাতা কিন্তু নিজেই হয়। তার জন্য এই সংসারের মধ্যে অনেক ভেবে চিন্তে নির্ণয় নেওয়া উচিত, বিশেষ করে স্ত্রী জাতিকে। তার জন্য বারবার বলা হয়েছে, বিবাহের পরে এখন কোনো কারণে যদি স্বামী অসুস্থ হয়ে গেল, বা যদি এখন কোনো কারণে দরিদ্র হয়ে গেল, গরিব হয়ে গেল, কিছু হলো, তা এমন পরিস্থিতিতেও রোগী হয়ে গেল, সেই স্বামীকে ত্যাগ করিতে নেই। ভর্তুঃ শুশ্রূষণম স্ত্রীণাম পরো ধর্মো যমায়া। ভগবান এখানে উপদেশ করলেন কেন, এই সংসারের মধ্যে যেই নারী নিজের স্বামীকে সবসময় এক নিষ্ঠ হয়ে সেবা করে, দেবতারা পর্যন্ত তার বন্দন করেন। মহাভারতের মধ্যে এক কথা আছে, আমি সেদিন পাঠে বলছিলাম না, মান্ডব্য ঋষি যখন শুলির উপরে ছিলেন তখন এক ব্রাহ্মণের শরীর থেকে ধাক্কা লেগে ঋষিকে কষ্ট হলো। সেই ব্রাহ্মণের নাম ছিল কৌশিক, তার স্ত্রীর নাম ছিল কৌশিকী। সেই ব্রাহ্মণ নিজের স্ত্রীকে খুব কষ্ট দিয়েছিল এক সময়, তারপরেও কিন্তু সেই স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করেনি। আস্তে আস্তে তার প্রারব্ধের ফলে শরীরে কুষ্ঠরোগ হয়ে গেছে। কুষ্ঠরোগ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার স্ত্রী কৌশিকী নিজের স্বামীকে ত্যাগ করেনি, কিন্তু তারপরেও তাকে ত্যাগ করেনি। সে নিজের স্বামীকে নিয়ে চলছে, যদি আমার স্বামী সুস্থ হয়ে যায়, স্বামীর যদি শরীর আবার পুনরায় সুন্দর হয়ে যায়, নিজের স্বামীকে ঘাড়ে বসিয়ে নিয়ে যাচ্ছে, নিজের স্বামীকে ঘাড়ে চাপিয়ে নিয়ে যাচ্ছে। বিচার করুন কেমন পতিব্রতা নারী। রাত্রির অন্ধকারে সেই শুলির মধ্যে গিয়ে যখন ধাক্কা লেগেছে, মান্ডব্য ঋষি যখনই কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে তিনি কুপিত অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট, আমি শুলির উপরে আছি আর তুই আমাকে না দেখেই কষ্ট দিলি, ধাক্কা মেরে দিলি, অভিশাপ দিচ্ছি, কালকে সূর্যোদয় হতেই তোর প্রাণ বেরিয়ে যাবে। সে বলেছে সূর্যোদয় হলে প্রাণ বেরিয়ে যাবে। যখনই শুনেছে এসে অভিশাপ দিল আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে, সেই স্ত্রী দিশাহারা হয়ে গেছে। কেন, স্ত্রীর তো একমাত্র সাহারা হলো স্বামী। স্বামী যদি কুষ্ঠরোগীও হয়ে আছে তবুও সে স্ত্রীর সাহারা। সেই কৌশিকী তখন প্রতিজ্ঞা করে বলছে, যদি আমি পতিব্রতা হয়ে থাকি, এক নিষ্ঠ হয়ে যদি আমি নিজের শুধু স্বামীকেই সেবা করেছি, তাহলে কালকে সূর্যোদয় যেন না হয়। আর সেই পতিব্রতা নারীর প্রতিজ্ঞা দেখুন, সূর্যের সামর্থ্য হয়নি যে সূর্য উদিত হবে, সেই রাত্রি আর শেষ হচ্ছে না, চারদিকে ত্রাহি ত্রাহি হয়ে গেল। সেই কৌশিকী তাকে গিয়ে সবাই যখন বুঝিয়েছে, তিনি তখন মাতা অনসূয়ার কাছে গেলেন। মা ভগবতী অনসূয়া তখন গিয়ে নিজের সমস্ত সব তপের সাধনার ফল অর্পণ করলেন, যাতে সেই কৌশিক ব্রাহ্মণ আবার পুনরায় মহারাজ সুস্থ হলো, তার মৃত্যুকে পর্যন্ত ফিরিয়ে দিলেন। এক পতিব্রতা নারী কি না করতে পারে। সম্বন্ধ সেখানে রাখতে হয় যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে স্বার্থ আছে সেখানে সম্বন্ধ রাখতে নেই। স্বার্থের সম্বন্ধ বেশি দিন টিকে না, কিন্তু খুব মন দিয়ে শুনবে। যেই সম্বন্ধের মধ্যে স্বার্থ আছে, যেখানে আশা আছে এখান থেকে আমি এই পাবো, ওই পাবো, এটা হোক, যে কিছুই হোক, অর্থ হোক, টাকা হোক, পয়সা হোক, ভালোবাসা হোক, যা কিছু হোক, যেখানে পাওয়ার আশা আছে মানে স্বার্থ আছে, সেখানে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। তার জন্য এই সংসারের মধ্যে যদি সম্পর্ক রাখতে হয় তাহলে স্বার্থকে আগে শেষ করে দিতে হবে। যেখানে নিজের জন্য পাওয়ার কোনো কামনাই থাকে না, সেই সম্পর্ক মৃত্যু পর্যন্ত, জন্ম জন্মান্তর পর্যন্ত টিকে থাকে। প্রেম সে বলো।
যেখানে কিছু পাওয়ার আশাই নেই, সেটাই হলো বিশুদ্ধ সম্পর্ক। স্বার্থের জন্য সম্পর্ক তো সব জায়গায় তৈরি হয়ে যায়, তার জন্য এই সংসারে নিঃস্বার্থ সম্পর্ক রাখো, চাই যার সঙ্গেই রাখো। সম্পর্ক যদি দীর্ঘদিনের জন্য রাখতে হয় তাহলে সেখানে স্বার্থটাকে একদম শেষ করে দিতে হবে। স্বার্থ থাকলেই সম্পর্ক নষ্ট হবে। তা দেবতারা হলো মহাস্বার্থী, স্বকার্য কুশলা সুরাহ। তাই এখানে শ্রী সুখদেব প্রভু জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? দেবতাগণ বলছেন, প্রভু শুনেছি নাকি আপনি পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবেন। সুখদেব প্রভু বললেন, হ্যাঁ হ্যাঁ তাই। হঠাৎ করে রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন রয়েছে? কেন ভাগবত শ্রবণ করা কোনো সাধারণ জিনিস নয়। ভাগবত শ্রবণ করা মানে সাক্ষাৎ ভগবানকে উপলব্ধি করা। ভাগবত কোনো নাটক কোম্পানি নয়, খুব মন দিয়ে শুনবে। ভাগবত কোনো লীলা কীর্তন নয়, বুঝতে পারছো তো জিনিস? ভাগবত কোনো নাটক কোম্পানি নয়, ভাগবত কোনো লীলা কীর্তন নয়, ভাগবত কোনো পালা কীর্তন নয়, ভাগবত কোনো বাউল গান নয়, ভাগবত কোনো টাইম পাস নয়, ভাগবত কোনো এন্টারটেনমেন্ট মনোরঞ্জনের জিনিস নয়। ভাগবত হলো সাক্ষাৎ ভগবানকে উপলব্ধি করার বস্তু। ভাগবত হলো সাক্ষাৎ ভগবানকে উপলব্ধি করার বস্তু। তো ভগবানকে যদি উপলব্ধি করতে হয় তবে গিয়ে ভাগবত শ্রবণ করতে হবে। আর তুমি ভাববে যেখানে সেখানে যার তার কাছে ভাগবত শ্রবণ করে আমি ভগবানকে উপলব্ধি করে নেবো, সম্ভবই নয়। ভগবানের প্রতি প্রেমও আসবে না, ভগবানের প্রতি নিষ্ঠাও আসবে না, ভাগবত শ্রবণ করে অন্তরে আনন্দও আসবে না, মনের কলুষতা মিটবে না, ভগবত প্রীতি যুক্ত হতে পারবে না, জীবনে পরিবর্তনও হবে না। ভাগবত যখন কোনো গুণীজনের মুখে শুনবে, ভাগবত যখন কোনো পরম ভাগবত সিদ্ধ সাধকের কাছে শুনবে, তখন গিয়ে সেই ভাগবত শ্রবণ করলে জীবনেও পরিবর্তন চলে আসে। যে মরতে যাচ্ছে না, কেউ মরতে যাচ্ছে, জীবন ভালো লাগছে না, যদি কোনো ভগবত সাধক ভাগবত বক্তার কাছে পাঠ শুনে সেখান থেকে যদি কানের মধ্যে কথা প্রবেশ করে, সেখান থেকে তার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, পুরো জীবনই পাল্টে যায়। ভাগবত সেই জিনিস। শ্রী সুখদেব প্রভু বললেন, পরীক্ষিতকে তক্ষক সর্প এসে দংশন করবে, তার উদ্ধারের জন্য, তার মুক্তির জন্য আমি তাকে ভাগবত শ্রবণ করাচ্ছি। দেবতাগণ বললেন, তাহলে একটা কাজ করুন, তার যদি মৃত্যুর ভয় হয় তাহলে আমরা তার জন্য অমৃত নিয়ে আসছি, এই অমৃত আপনি তাকে পান করিয়ে দেন। অমৃত পান করলে তার মৃত্যু হবে না, অমর হয়ে যাবে। সুখদেব প্রভু বললেন, তার বদলে কি চাই? বলে, এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম প্রপাশ্যামো বয়ম সর্বে শ্রীমদ্ভাগবতামৃতম। আপনি তাকে অমৃত পান করিয়ে দেন, তার বদলে আপনি আমাদেরকে ভাগবত রূপে অমৃত পান করাবেন। শ্রীমদ্ভাগবতামৃতম কোথায়? বলে, চলুন আমাদের সঙ্গে স্বর্গে। কোথায়? আপনি এখানে বসে আছেন, এই জঙ্গলের মধ্যে, গঙ্গার তটে। হ্যাঁ, আপনি এখানে বসে একে পাঠ শোনাচ্ছেন, তার থেকে বলে স্বর্গের মধ্যে চলুন আমাদের অমরাবতী পুরীতে, বসে এই আনন্দের মধ্যে বসে আমাদেরকে পাঠ শ্রবণ করাবেন। শ্রী সুখদেব প্রভু হাসতে লাগলেন। আচ্ছা, ভাগবতের সঙ্গে এখানে বিজনেস হচ্ছে? ঠিক আছে, বিচার করছে। শ্রী সুখদেব প্রভু বিচার করলেন, ভাগবতের সঙ্গে কোনো জিনিসের কোনো তুলনা হয় না। প্রেম সে বলো, ভাগবত হলো ভাবের বস্তু। বক্তার যদি মন হয়, বক্তা স্বর্গেও পাঠ শোনাচ্ছে না, আর বক্তার যদি মন হয় তাহলে বক্তা জঙ্গলেও পাশে বসে পাঠ শোনাবে, তাই তো? এটা হলো ভাবের বস্তু।
ওখানে স্বর্গে গেলে কি হতো? স্বর্গের মধ্যে মহারাজ দিব্য আনন্দ পেতেন, সুন্দর অমরাবতী, চারদিকে সুন্দর সুন্দর মহারাজ বন উপবন, হীরামণি মুক্তা চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে। সেই সুখের মধ্যে পারিজাতের নিচে বসে সেখানে হয়তো পাঠ শোনাতেন। আর এখানে কোথায়? গঙ্গার তটে, বটবৃক্ষের নিচে, জঙ্গলের মধ্যে। সেখানে শ্রী শুকদেব প্রভু মাটির মধ্যে, ভূমির মধ্যে একটা আসন বিছিয়ে দিয়েছেন বটবৃক্ষের নিচে। সে আসনের মধ্যে বসে তিনি পাঠ শোনাচ্ছেন। স্বর্গের মধ্যে ফার্স্ট ক্লাস একদম স্বর্ণ সিংহাসন বানিয়ে দেবরাজ ইন্দ্র এখানে বসাতেন। কিন্তু শ্রী শুকদেব প্রভু কোনটা নির্ণয় করলেন? মনে বিচার করলেন। ক্ব स्वधा क्व कथा लोके क्व काचः क्व मणिर्महान् ब्रह्मरातो विचार्यैव तदा देवान् जहास। কোথায় সুধা মানে কোথায় অমৃত, আর কোথায় কথা অমৃত। অমৃতের সঙ্গে ভাগবতের কোনো তুলনা হয় না। না না, কাচহ কো মণির মহান, তারা তো কাঁচের সঙ্গে মণির তুলনা করছে। কাঁচের সঙ্গে কি মণির তুলনা হয়? কেউ যদি আপনাকে 10টা কাঁচের টুকরো এনে বলে নিজের হীরাটা আমাকে দিয়ে দাও, দিয়ে দেবে? সম্ভব? বুদ্ধিমান ব্যক্তি কখনো কাঁচের বদলে হীরা দেয়? তার মানে কি অমৃতকে তিনি কাঁচ মনে করলেন, অমৃতকে কাঁচ মনে করলেন, মানা করে দিলেন দেবতাদেরকে, যাও অভক্তাস্তাশ্চ বিজ্ঞায় ন দদৌ সকথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা। অভক্তাস্তাশ্চ বিজ্ঞায় ন দদৌ সকথামৃতম। ভাগবত ভক্তদের জন্য, অভক্তদের জন্য নয়। যাদের মধ্যে ভক্তি আছে এখানে মাটির মধ্যে বসে গড়াগড়ি দিয়ে পাঠ শ্রবণ করবে। আর যাদের মধ্যে ভক্তি নেই, ড্যানলোপের গদ্দি বিছিয়ে একদম মহারাজ পুরো সোফা সেট লাগিয়ে সুন্দর এসির মধ্যে বসে পাঠ শ্রবণ করবে। তা শ্রী শুকদেব বিচার করলেন তার থেকে আমার এটাই বেশি ভালো। কেন? বলে যারা কষ্ট করে মাটির মধ্যে বসে পাঠ শ্রবণ করতে এসেছে বলে তাদেরকে পাঠ শোনানোটা বেশি উত্তম। প্রেম সে বলো, তার মধ্যে পাঠ শোনানো বেশি উত্তম। তার জন্য তিনি দেবতাদেরকে মানা করে দিলেন, যাও তোমরা যাও, তোমাদেরকে ভাগবত শুনতে হবে না, বিদায় করে দিলেন। দেবতাগণ তখন সব খেপে গেছে, আমরা অমৃত নিয়ে গেলাম আর আমাদের অমৃতকে ফিরিয়ে দিলেন। চলে গেলেন ব্রহ্মার কাছে, হে পরমপিতা বিচার চাই। কিসের বিচার? সমস্ত সব কথা বললেন। তাহলে কি ভাগবত এই সংসারের মধ্যে এত বড় হয়ে গেল যে তার সামনে অমৃতকে ফিরিয়ে দিলেন? ব্রহ্মা বললেন ঠিক আছে, তাহলে বিচার করতে হবে। তো ব্রহ্মা কি করলেন? বললেন 7 দিন অপেক্ষা করো। এই যে শুকদেব প্রভু পরীক্ষিতকে পাঠ শোনাচ্ছে তার ফল কি হয় সেটা দেখো। 7 দিন যখন শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করালেন, তারপরে ফল কি হলো? স্বয়ং বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আর রাজা পরীক্ষিত দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে পরমধাম গমন করলেন। রাজ্ঞো মোক্ষম তথা বীক্ষ পুরাধাতা বিস্মিতঃ, পুরাধাতা অপি বিস্মিতঃ। বিধাতা ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে 7 দিন ভাগবত শ্রবণ করে পরীক্ষিতের মুক্তি হয়ে গেল। তখন তিনি কি করলেন? একটা দাড়ি পাল্লা আনালেন। সত্যলোকে তুলাম বদ্ধা তোলয়ৎ সাধনান্যজঃ লঘূনন্যানি জাতানি গৌরবেণ ইদম। সত্যলোকে তুলাম বদ্ধা তোলয়ৎ সাধনান্যজঃ। সত্যলোকের মধ্যে একমাত্র সত্যের জয় হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, সত্যলোকে কিসের জয় হয়? শুধু সত্যের জয়। দাড়ি পাল্লার মধ্যে একদিকে ভাগবত রেখেছে, একদিকে অন্যান্য শাস্ত্র গ্রন্থ রেখেছে। যত শাস্ত্র গ্রন্থ রাখে সব হালকা হয়ে যায়, কিন্তু ভাগবত নিজের জায়গা থেকেও নড়ছে না। দেখে তো সব আশ্চর্য হয়ে গেলেন। দেখতে দেখতে যত সব শাস্ত্র গ্রন্থ ছিল সব ভাগবতের সামনে ছোট হয়ে গেল। লঘূনান্যানি জাতানি, লঘূনান্যানি, অন্য সব লঘু হয়ে গেল, ছোট হয়ে গেল।
আর ভাগবত বলে গৌরবেণ ইদম মহৎ, ভাগবত একদম নিজের জায়গায় অটল হয়ে বসে আছে। চারদিকে জয় জয়কার হতে লাগলো, বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ব্রহ্মা বললেন, আর কিছু দেখতে চাও দেবতা দেবন? দেবতারা বললেন, প্রভু বুঝে গেছি, সংসারে ভাগবত থেকে শ্রেষ্ঠ আর কিছু। তার জন্য ভাগবত তুমি যদি জীবনভর শুনতে থাকো তবুও কোনোদিন তোমার আত্মা তৃপ্ত হবে না। প্রেম সে বলো। মানুষ খাবার খেয়ে তৃপ্ত হতে পারে, চর্ব চস্য লেজ্জ পেয় সব জিনিস দিয়ে তৃপ্ত হবে, সাংসারিক সুখ উপভোগ এইগুলো দিয়েও তৃপ্ত হয়ে যাবে। একদিন সব জিনিস থেকে মানুষ তিক্ত হয়ে যায়। এমন কোন জিনিস নেই যেটাকে মানুষ নিত্য সেবন করতে পারে, কিন্তু শুধু একটি জিনিস আছে যেটাকে মানুষ নিত্য জীবনভর সেবন করতে পারে, গ্রহণ করতে পারে, সেটা হলো শ্রীমদ্ ভাগবত। তুমি যত শুনবে ততই তুমি তার আনন্দে ডুবে থাকবে। ভাগবত যদি জন্ম জন্মান্তর পর্যন্ত জীব শুনতে থাকে তবুও কোনোদিন তৃপ্ত হয় না। প্রেম সে বলো। কেন? এই ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সঙ্গম আছে। এই ভাগবত শ্রবণ করলে ভক্তির উদয় হয়, জ্ঞান বৃদ্ধি হয়, বৈরাগ্যের প্রাপ্তি হয়। কেন? এই ভাগবত কোন সাধারণ জিনিস নয়। শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষঃ কৃষ্ণ এবহি, এবহি কৃষ্ণ প্রত্যক্ষম শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত হলো প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে, 335টি অধ্যায় আছে, তার মধ্যে 18,000 শ্লোক আছে। আর এটা শোনার পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য শুনতে হয়। কত অধ্যায়? বলো। 6 অধ্যায়ের মাহাত্ম্য। এই 6 অধ্যায়ের মাহাত্ম্য পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে সেই মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সোজা হয়ে বসবেন সবাই, দোনো হাত জোড় করে মাহাত্ম্যের মঙ্গলাচরণের আমরা প্রথম শ্লোক শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः, श्रीकृष्णाय वयं नमः। প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের দিব্য বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপকে বন্দন করা হয়েছে। 3টি স্বরূপ কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য, সৎ মানে বলো। আর সত্যকে? সত্যই হলেন স্বয়ং ভগবান। ধর্ম ন দূষর সত্য সমানা, ধর্ম ন দূষর সত্য সমানা, ধর্ম ন দূষর সত্য সমানা, ধর্ম ন দূষর सत्य समान। आगम निगम पुराण बखाना, आगम निगम पुराण बखाना, आगम निगम पुराण बखाना, आगम निगम पुराण बखाना, धर्म न दूसर सत्य समाना, 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 ধর্ম ন দূসর সত্য সমান। এই সংসারের মধ্যে একমাত্র সত্য হলেন স্বয়ং ভগবান। ভগবান ছাড়া দ্বিতীয় সত্য আর কেউ নেই। বাকি সব কি? বাকি সব হলো মিথ্যা। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব নাপরঃ।
একমাত্র ভগবান সত্য। শুধু সত্য নয়, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না। তিনি হলেন ত্রিসত্য। ভগবান কি বলো? ত্রিসত্য। এই সংসারের মধ্যে বাকি সব হলো মিথ্যা আড়ম্বর। বাকি সব আজ আছে, কাল থাকবে না। কাল যেমন ছিল আজ তেমন নেই, আজ যেমন আছে আগামীকাল তেমন থাকবে না। জগৎ হলো পরিবর্তনশীল। এটার মধ্যে জগতের দোষ নেই। জগতের সৃষ্টি হয়েছে পরিবর্তনের জন্য। এই সংসারে কোনো জিনিস কখনো এক রকম থাকে না। না মানুষ একরকম থাকে, না মানুষের সময় একরকম থাকে। মানে আজকে তুমি সুখে আছো, তুমি ভাববে যে আমার কোনদিন দুঃখ আসবেই না, এটা সম্ভবই না। তুমি আজকে দুঃখে আছো, তুমি ভাববে যে আমার কোনদিন সুখ আসবে না, এটা সম্ভবই। একটা গান আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, তাই না? এই সংসারের মধ্যে কারোর দিন সমান যায় না। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই ধর হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য একমাত্র ঈশ্বর হলেন সত্য। তিনি 100 বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, আর 100 বছর পরেও তেমনই। 1000 বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, 1000 বছর পরেও তেমনই। জীবনের বাস্তবিক যদি সত্যতা পেতে চাও, তাহলে ভগবানের আশ্রয় নিয়ে থাকতে হবে। সেই ভগবানের দ্বিতীয় স্বরূপ হলেন চিৎ। দ্বিতীয় স্বরূপ কি? চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। চিৎ মানে প্রকাশ। যার প্রকাশে এই সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন, তিনি হলেন স্বয়ং ভগবান। আর তৃতীয় স্বরূপ হলো আনন্দ। ভগবানই হলেন একমাত্র আনন্দ। ভগবান ছাড়া আমরা যেখানে আনন্দ খুঁজতে যাচ্ছি, এগুলো সব আনন্দ নয়। এগুলো হলো ক্ষণভঙ্গুর, কিছু সময় সাময়িক আনন্দ। পূর্ণ আনন্দ তো শুধুমাত্র গোবিন্দের চরণেই রয়েছে, ভগবানের চরণেই আছে। সংসারের মধ্যে আজকে যেটা আনন্দ দিচ্ছে, হয়তো কালকে সেটা তোমাকে দুঃখ দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। যেই তুমি পুত্র 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 করছো, কাল দেখা গেল মহারাজ সেই পুত্র তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, তাই তো? তখন আনন্দ কোথায়? এই সংসারের মধ্যে কখনো মহারাজ বিষয়ের মধ্যে আনন্দ খুঁজলে তুমি আনন্দ পাবে না। বিষয়ের মধ্যে শুধু বিষই পাবে, এখানে শুধু দুঃখই পাবে, কষ্টই পাবে। যতই তুমি তার মধ্যে আনন্দ খুঁজে যাও, কখনো আনন্দ শুধু একমাত্র ভগবান শ্রীহরির চরণেই রয়েছে। কেন? তার যদি একটি বিন্দু পাওয়া যায়। ভগবান শ্রীহরি হলেন সিন্ধু, আর সেই সিন্ধুর যদি একটি বিন্দুও পাওয়া যায়, তাহলে তার মধ্যেও আনন্দই পাবে। जो आनंद सिंधु सुख राशि, जो आनंद सिंधु सुख राशि, सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी। जो आनंद सिंधु सुख राशि, सी करते त्रैलोक सुपासी। যিনি হলেন আনন্দের ধাম, আনন্দের সিন্ধু, তার এক একটি বিন্দু পেলেও জীব কৃতার্থ হয়ে যায়। হাজারো লোকের ভিড়ের মধ্যেও তুমি যখন সেই গোবিন্দের দিকে শুধু একবার তাকাবে, তাকিয়ে দেখবে সেখানেই মন আনন্দ ভরে গেছে। যেখানেই তুমি তার কথা শ্রবণ করবে, শুধুমাত্র তার কথা শ্রবণ করলেও দেখবে তোমার অন্তরাত্মা তৃপ্ত হয়ে গেছে, মনের মনে হয় সব জ্বালা মিটে গেছে। তার জন্যই তাকে আনন্দ বলা হয়েছে।
সেই ভগবান করেন কি বলে? তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি মানে পালন আর সংহার, এই তিনটি হলো তার কাজ। কিন্তু মনে রাখবে, ভক্তদের ত্রিতাপ জ্বালা তিনি বিনাশ করেন, নাশ করেন। তাপত্রয় বিনাশায়। আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় চলছি। ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই দৈহিক মানে শারীরিক জ্বালা নিয়ে ভুগছি তো। এমন কেউ আছে যে শরীর নিয়ে সুখী আছে? শরীর নিয়ে সবাই কিছু না কিছু দুঃখ ভোগ করছে। কারোর পেটের সমস্যা, কারোর নাকের সমস্যা, কারোর কানের সমস্যা, কারোর চোখের সমস্যা, কারোর দাঁতের সমস্যা, তাই তো? কারোর পিঠের সমস্যা, কারোর বুকের সমস্যা, কারোর হাঁটু সমস্যা, কারোর পায়ের সমস্যা, কারোর কোমরের সমস্যা, সব সমস্যায় জড়িত আছে। এই সংসারে এমন কেউ নেই যার শারীরিক দৈহিক কোনো সমস্যা নেই। হসপিটালে গেলে দেখতে পাবে কত রকমের সমস্যা আছে। প্রেম সে বলো। আমরা সবাই দৈহিক কষ্ট ভোগ করছি। দ্বিতীয় হলো দৈবিক। দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট। দেবতাগণ আমাদেরকে সবসময় কিছু না কিছু কষ্ট দিতেই থাকে। এগুলো হলো দৈবিক কষ্ট। কখনো রাহুর দশা, কখনো কেতুর দশা, কখনো চন্দ্রের দশা, কখনো মঙ্গলের প্রভাব, কিছু না কিছু চলছে। আর তৃতীয় হলো ভৌতিক। এই চরাচর ভৌতিক জগৎ থেকে আমরা যে কষ্ট পাচ্ছি, এগুলো হলো ভৌতিক কষ্ট। কিন্তু যার উপরে সেই গোবিন্দের দিব্য কৃপা রয়েছে, সে এই ত্রিতাপ জ্বালা থেকেও অত্যন্ত সহজে একদম আনন্দে পার হয়ে যায়। আগুন লেগে রয়েছে, আমরা সব আগুনের জ্বালায় জ্বলছি, কিন্তু যদি তার কৃপা থাকে, তার কৃপা হলে আমরা এই অগ্নি জ্বালা থেকেও সহজে আনন্দে পেরিয়ে চলে যেতে পারি। এটাই হলো তার কৃপা। তাহলে সে কে? সেই ঠাকুরের নাম কি? শ্লোকের অন্তে তার নাম বলা হয়েছে, শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কন্হैया लाल की। তাহলে কি শ্রী কৃষ্ণই সমর্থবান? বলে কৃষ্ণ একা নয়, তার সঙ্গে শ্রী রয়েছেন। শ্রী মানে শ্রীমতী রাধা রানী। রাধা রানী ছাড়া গোবিন্দরও কিন্তু কোনো শোভা নেই। মনে রাখবে, বিনা রাধে কৃষ্ণ আধে। इसलिए প্রেম সে বলো, রাধা রানী ছাড়া গোবিন্দও পূর্ণ নয়। গোবিন্দেরও শোভা তখনই যখন সঙ্গে রাধা রানী রয়েছে। মনে রাখবেন, রাধা রানী হলেন রস। রাধারূপী রস যদি না হয়, তাহলে কিন্তু গোবিন্দকে নিয়েও জীব সেই আনন্দ অনুভূতি করতে পারে না। তার জন্য এখানে রাধা কৃষ্ণ ভগবানকে বন্দন করা হয়েছে, যুগল ভগবানকে বন্দন করা। বলিয়ে রাধা কৃষ্ণ ভগবান কি জয়। শ্রী রাধা গোবিন্দের কৃপাতেই কিন্তু একমাত্র এই জীবনের মধ্যে পরমপদ লাভ করা যায়। তার জন্য সবসময় শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণ ধরে রাখবে, রাধা গোবিন্দের চরণের আশ্রয় নিয়ে থাকবে। কেন? রাধা গোবিন্দের চরণাশ্রয় ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নেই। তার জন্য আমাদের ব্রজবাসীরা সবসময় বলে, श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे। इसलिए प्रेम से बोलो, हो श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 बोलो, राधे 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 बोलो, राधे 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 राधे। श्याम के बिना तुम आधी, श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 बोलो राधे 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 राधे। दोनों हाथ तुले, ताली सेवा। बोलो वृंदावन बिहारी लाल की।
सांवर के रंग में रांची, मैं तो सांवर के रंग में राचूंगी, बांध घुंघरू भी उनके लिए नाची, बांध घुंघरू में उनके लिए नाचूंगी। ऐसो निष्ठुर भयो नंद जू को लाला, बात मेरे हृदय की ना बाची। ऐसो निष्ठुर भयो नंद लाला, बात मेरे हृदय की नाय बाजी। अपनों के संग ऐसा करते नहीं, अपनों के संग ऐसा करते नहीं, अरे सावरे को निक जरा समझा दे। राधे 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 राधे, बोलो राधे 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 राधे। शाम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलिए राधा रानी की। राधे छवि शाम की बसाए लई चित्त में, छवि शाम की बसाई लई चित में, खड़ी बाट निहारो नित नित में, खड़ी बाट निहारो नित नित में। शाम के बिना कुछ सूझे नहीं, शाम के बिना जाऊं कित में, शाम के बिना कुछ सूझे नहीं, शाम के बिना कत जाओ मैं। कैसे बुझे प्यास नैनन की, कैसे मुझे प्यास नैनन की, अरे कैसे बुझे प्यास नैनन की, कैसे मुझे प्यास नैनन की। रास्ता कोई तो बतला दे। राधे 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 राधे, बोलो राधे राधे हरि बोल। राधे। शाम के बिना तुम आधी, शाम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 राधे, राधे राधे सवाई मिलेगा ही राधे राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 बोलिए राधा रानी